ইট পাথরের ঠিকানা ভাঙলেও বাউলের অন্তরের ঠিকানা ভাঙেনি। সম্প্রতি মাজার ভাঙা প্রসঙ্গে একাত্তরকে জানিয়েছেন বাউল শফি মণ্ডল। একই সঙ্গে এই শিল্পী বলছেন, পরিবেশটা আতঙ্কের ছিল, এখনো আছে। কেউ দায়িত্ব নিচ্ছে না। তবে মাত্রই শেষ হওয়া লালন উৎসব ঘিরে মানুষের জাগরণ তাকে আশাবাদী করে। আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। যে দুঃখে আমার মন আছে সদাই অচেতন, হৃদয় আনন্দে পথের সন্ধানে পথে নেমে গন্তব্য না জানা গেলেও বাউল শফি মণ্ডল জানেন ঠিক পথেই আছেন। কোনো কিছুর আশায় এখানে আসেনি। কি পেলাম আর কি পেলাম না, কি খুঁজছি আর কি পাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, তবে ঠিক পথে যাচ্ছি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবু সময়ের আঘাত অন্তরে যে বেদনা জাগায়, তাতে ক্ষতবিক্ষত হয় বাউল হৃদয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সুফিবাদের মাজার টাজারগুলো ভেঙে দিয়েছে। জানি না এতে তারা কতটুকু উপকৃত হয়েছে, তবে আমাদের খারাপ লেগেছে, এর মধ্যে সন্দেহ নাই। যেহেতু আমাদের বিশ্বাসের জায়গা, সেটা একটা ইট পাথরের একটা ঠিকানা ভেঙে দিয়েছে, কিন্তু অন্তরের ঠিকানা তো ভাঙেনি। বাউলের হাতে এখন কোনো অনুষ্ঠান নেই। মাজারে গান করে যে ঈশ্বরকে খুঁজতেন বাউলেরা, সেখানে এখন আতঙ্ক ভর করেছে। বাউলের কপালে একটু দুঃখ, সেটা হলো কোনো প্রোগ্রাম নেই। গান বাজনা করতে গেলে কোনো হুকুম দিচ্ছে না সরকার। আমরা তো আর কিছু তো করি নাই জীবনে, গান বাজনাই করে খাই। আমরা এই সুফিবাদ মানুষগুলো বিভিন্ন মাজার টাজারে আমরা গান করি। ওখানে যে বিশ্বাসের জায়গায় বসে সারা রাত গান দিয়ে ইবাদত করি, কান্নাকাটি করি প্রভুর কাছে। সেই জায়গাগুলো আজকে একটু আতঙ্ক কাজ করছে, কেউ দায়িত্ব নিচ্ছে না। তবু আশা জাগে মানবতাবাদী লালনের আহ্বানে। মানুষকে ভালোবেসে এমন আয়োজনে ঈশ্বরকে মেলে। সে আয়োজনে যখন হাজারো মানুষের মিলন মেলা হয়, তখন বাউলের মনে হয় এই তো জীবন, এই তো মাধুরী। লালন ফকিরের 134তম তিরোধান দিবস গেল। সাধন ভজনটা তো একটা খুব সুন্দর পরিবেশ। পার্থ সঞ্জয়, একাত্তর, ঢাকা। পরিবেশটা একটু